আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করছিলাম মেনু সম্পর্কে। আমাদের ওয়েবসাইটে কিভাবে মেনু অ্যাড করতে হয়, কিভাবে ড্রপ ডাউন মেনু এভাবে অ্যাড করতে হয় সেগুলো আলোচনা করছিলাম। তো আজকে আমরা হেডার নিয়ে আলোচনা করব। হেডার অপশন হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডার অংশটা, এই যে হেডার অংশটা। তো হেডার অংশে এই ইমেজটা দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এখানে আমাদের বিভিন্ন ইমেজ আছে, এগুলোকে বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারি। আমরা এইটাই দিলাম, দিয়ে সেভ করি, সেভ চেঞ্জ দিলাম, তো দেই। ওকে, আমাদের হেডার মেনু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলাম যে এখানে তিনটা ইমেজ দেওয়া আছে, যদি আমরা র্যান্ডম ক্লিক করি তো র্যান্ডমলি আসবে, একটার পর একটা আসবে। দেখি, এখানে প্রথমে একবার রিলোড দেই, তো এইটা আসলো। আর একবার রিলোড দেই, এইটা আসলো। আর একবার রিলোড দিই, এবার বিভিন্ন সময় বিভিন্নটা আসবে। তো আমরা র্যান্ডম সিলেক্ট করতে পারি। তো আমরা এমন হলো যে আমরা না, এইখানে তিনটা ইমেজ দেওয়া আছে, আমি একটা আমার কাস্টমাইজ ইমেজ, নতুন ইমেজ অ্যাড করব। তো আমরা এখান থেকে এই যে ব্রাউজে ক্লিক করে, এখানে ব্রাউজে ক্লিক করে এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এই ইমেজটাই দিলাম, যে কোনো ইমেজ সিলেক্ট করে। তো আপলোড ক্লিক করি। তো যেহেতু ইমেজটা অনেক বড় এবং আমার এটা যেহেতু ওয়াইডে অনেক ওয়াইড, তো আমরা এখান থেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন অংশ কেটে নিতে পারি। কেটে নিয়ে ক্রপ অ্যান্ড পাবলিশে ক্লিক করি, দেখি এখন। তো এইটাই আমাদের ইমেজ, হেডার ইমেজ হিসেবে সিলেক্ট হয়েছে। তো আমরা এখন যদি সেভ চেঞ্জ করি, তাহলে এখানে রিলোড দিয়ে দেখি, তো আমাদের যেইটা ইমেজ আমরা নির্দিষ্ট করে দিলাম সেইটাই দেখা যাচ্ছে। তো আমরা এভাবে অন্য অনেক ইমেজ অ্যাড করতে পারি। তো আমরা যদি চাই যে আমাদের হেডারে যে লেখাটা আছে এটার টেক্সট আর কালার পরিবর্তন করব, তাহলে এখানে আমরা টেক্সট কালার যেটা আছে এখান থেকে আমরা সিলেক্ট করে যে কোনো কালার দিতে পারি। আমরা এইটা কালার দিলাম, এইটা থেকে এই কালারটাই দিই। ওকে, এখন সেভ করি। সেভ করে এখন যদি আমরা রিলোড দেই, তো ওই কালারটা দেখাচ্ছে। আমরা এখান থেকে বিভিন্ন কালার আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি। সাদা ব্যবহার করতে পারি, সাদা। ওকে, দেখি। এভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে, হেডারকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।